দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। একদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। মানুষের ঘরে ঘরে পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হবে ঈদ উল আজহা। আর মানুষ সেই ঈদ উল আজহাকে উদযাপন করতে কর্মস্থলের সব ব্যস্ততা ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। সেসব দৃশ্য জানাচ্ছি আমরা কক্সবাজারের যে বাস টার্মিনাল রয়েছে, কক্সবাজার বাস টার্মিনাল থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন কক্সবাজার বাস টার্মিনালে যাত্রীদের অপেক্ষা। অনেকেই চট্টগ্রাম বা দেশের অন্যান্য প্রান্তে যারা যেখানে কাজ করতো সেখান থেকে এসেছেন, আবার কক্সবাজারে যারা কর্মরত ছিলেন, যারা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি, তারাই আজকে কক্সবাজার থেকে ফিরছেন। আমরা তাদের সাথে কথা বলে সে বিষয়টি জেনেছি। আমরা যদি কথা বলি, এর আগে যদি আমরা কথা বলি, গতকালকেও আমরা কক্সবাজার বাস টার্মিনাল থেকে জানিয়েছিলাম এখানে গতকালকের চেয়ে আজকে কিছুটা যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করছি। যেহেতু আর একদিন পরেই কোরবানির ঈদ, সেই হিসেবে একদিনের যে সময়, সে সময়টা হাতে নিয়ে অনেকেই ফিরছেন। তবে যারা এখনো পর্যন্ত থেকে গেছেন তারা আগামীকালকেও ফেরার সুযোগ রয়েছে। আমরা সরাসরি এখানে কক্সবাজার বাস টার্মিনাল থেকেই যুক্ত হয়েছি। আমরা একটু জানতে চাইব যে আমরা একটু কথা বলবো এখানে একজন স্বাধীন, আপনি স্বাধীন ট্রাভেলসে আছেন, মানে একটু কথা বলবো হচ্ছে যাত্রীদের অবস্থা কেমন? ওনার থেকে জিজ্ঞেস করেন, ওনার থেকে জিজ্ঞেস করেন, আমার থেকে আপনি উঠে যাচ্ছেন লাইভে কথা বলেন না। যাত্রী কালকে আমরা এসেছিলাম, হ্যাঁ কালকে তো বলছিলাম অবস্থা কেমন আছে? ভাই টোটালি খারাপ। এই আপনার এখন কয়টা বাজতেছে, প্রায় 6:30 থেকে একটা গাড়ি ছাড়তে পারতেছি না। আপনার শামিন বলে স্বাধীন বলেন সেম অবস্থা। যাত্রীরা কি চলে গেছে নাকি? যাত্রী তো আপনার চট্টগ্রাম লাইনে কোনো যাত্রী নেই, মূলত ট্রেনে শেষ করে দিচ্ছে। লোকাল ট্রেন যেগুলো, বাইকে ট্রেনে যাচ্ছে এরকম, প্রথমে আপনার ডিরেক্ট ট্রেন যেগুলো ছিল ওগুলো তো মোটামুটি ঠিক আছে, লোকাল ট্রেন সব শেষ করে দিচ্ছে। এখন তো আপনার যে পরিস্থিতি, এখন ঈদের আমেজ উপলক্ষে যাত্রীর জন্য তো হাঁটাহাঁটি করা বন্ধ করে দেওয়া লাগতো। এখন আপনি দেখেন পুরো টার্মিনাল মরুভূমি। পরিবহন তো মিনিমাম স্টপ, যাত্রী নাই বললে চলে। এক একটা কাউন্টারে ম্যানেজার আছে, আপনার কলার ম্যান আছে 3-4টা। এখানে সবগুলা কাউন্টার ম্যানেজার বা কলার ম্যান এগুলাই। স্যার বলতে আমরা তো করতেছি না, 300 টাকা 350 টাকা করে ভাড়া নিচ্ছি, তারপরে আমরা কেমনে কামাইতাম মেসি গাড়িতে। এখন ভাই কথা বলছিলাম আমরা কক্সবাজার বাস টার্মিনালে যে বাস কর্তৃপক্ষ রয়েছে, যারা শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন আসলে কক্সবাজারের যে অবস্থা সেটি তারা জানাচ্ছিলেন। আমরা একটু স্বাধীন ট্রাভেলস আমরা দেখছি, এখানে অনেক যাত্রী এখানে রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা বাড়ি ফিরছেন নিশ্চয়ই ঈদে? ওষুধ কোম্পানিতে জব করে ঈদের ছুটি গতকালকে হয়েছে, তো তো আজকে ছিল হ্যাঁ, এখন বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, বাসে করে যাচ্ছি। বাস 9টার দিকে আসবে, 5-7 মিনিটের ভিতরে চলে যাবে। ভাড়া ঠিকই আছে, হ্যাঁ প্রতি বছর আসি। কথা বলছিলাম আমরা যাত্রীদের, অপেক্ষমান যাত্রী যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। এখানে কাউন্টারের যে ম্যানেজার রয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো। যাত্রীদের অবস্থা এখন একটু কমে গেছে ভাইয়া। ট্রেন আসার পর থেকে আমাদের আগে গাড়ি দিত 10-15, এখন যাচ্ছে ভাইয়া টাকা গাড়ি। অবস্থা খারাপ, ট্রেনের অবস্থা। ট্রেন আসার পর আমাদের অবস্থা খারাপ হয়েছে।
পিছিয়ে থাকে সে জায়গা থেকে যার যার পছন্দ থেকে আসলে প্রত্যেকেই এবারের ঈদে বাড়ি ফিরছে। যেহেতু ট্রেন কক্সবাজার এসেছে, ট্রেনে অনেকেই শখ করে ট্রেনে বাড়ি ফিরছে। আবার বাড়ি ফিরতে ট্রেন হয়তো বাসের সে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে ট্রেনে অনেকে বাড়ি ফিরতে। সে কারণেই এবার কক্সবাজারের যে মানুষজন রয়েছে চাকরিরত, তারা সকলেই কিন্তু ট্রেনে করে ফিরছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে স্পেশাল ট্রেন, যে লোকাল ট্রেন বলে এখানকার স্থানীয়রা, স্পেশাল ট্রেনের প্রভাবটাই তারা এখানে বেশি লক্ষ্য করছেন। তারা বলছেন যে আসলে চট্টগ্রাম থেকে যে ট্রেন আসা যাওয়া করছে সেই কারণে এবারে একেবারে যাত্রী বাড়ি ফেরার যে তোড়জোড় সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার সরকারি চাকরিজীবীদের। এরপর থেকেই কিন্তু ঈদের ছুটি শুরু হয়েছে, তখন থেকে মানুষ বাড়ি ফিরছে। যারা সরকারি চাকরিজীবী তারা বৃহস্পতিবার রাতেই অনেকেই চলে গিয়েছে এবং গত শুক্রবার সেদিনও মানুষজন ফিরেছে। তবে আজকে শনিবারও যাত্রীদের কিছুটা আনাগোনা রয়েছে। যারা এখনো পর্যন্ত কক্সবাজার ছাড়েনি তারা আজকেই ছেড়ে যাচ্ছে এবং আগামীকাল একদিন যেহেতু ঈদের বাকি, সেদিনও যাত্রীরা ফিরবেন বলে আশা করছেন এখানকার যারা বাস মালিক এবং বাস কাউন্টারের যে কর্মজীবী শ্রমিকরা রয়েছেন তারা সেটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এখানে কক্সবাজারের যে বাস স্টেশন সেখানে আমরা অনেকগুলো বাস দেখছি। এখানে ফুরবি বাস রয়েছে, শামিনের বাস দেখতে পাচ্ছি, আমরা ইনা বাস দেখতে পাচ্ছি এবং মার্সাও আমরা এখানে দেখছি। তারা যেটি বলছে এক একটা বাস ছাড়তে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, সেটি তারা বলছেন আমাদেরকে। আসলে যেটি বলতে চাই সেটি হচ্ছে এবার ঈদযাত্রায় কক্সবাজারের যে বাস টার্মিনাল সেখানে মানুষজনের যে আসা যাওয়া সেটি অন্যান্য বারের চেয়ে একটু কম, সেটি আমরা লক্ষ্য করছি। কারণ হিসেবে তারা বলছেন এবারে বাসের চেয়ে মানুষ ট্রেনে করে যাওয়ার জন্য বেশি আগ্রহ দেখিয়েছে এবং মানুষজন ট্রেনে করেই অনেকেই বাড়ি ফিরছে, সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত সরাসরি কক্সবাজার বাস টার্মিনাল থেকে মানুষের যে ঈদ যাত্রা বাড়ি ফেরা সেটি দেখাচ্ছিলাম এবং মানুষের বাড়ি ফেরার যে একটা প্রবণতা সেটি এখন কিন্তু শুধু বাসে নয়, ট্রেনে করেও মানুষ বাড়ি ফিরছে এবং সেই প্রভাবটি সরাসরি বাসে এসেই পড়েছে। এখানে বাস মালিক এবং ম্যানেজাররা আমাদেরকে যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে অন্যান্য বারের তুলনায় চেয়ে এবারে কিন্তু মানুষজন যাত্রী একটু কমেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমাদের কাছে সর্বশেষ ছিল এই। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।